আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। পাঠ্যপুস্তক বিতরণ নিয়ে লেজে গোবরে অবস্থায় এনসিটিবি, এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের আজকের ভিডিওতে। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। সব শিক্ষার্থীর হাতে এবার বছরের প্রথম দিন বিনামূল্যের পাঠ্য বই তুলে দিতে পারছে না সরকার। প্রাথমিকের 3টি শ্রেণীর শিক্ষার্থীরা সব বই পেলেও চতুর্থ পঞ্চম শ্রেণীর বই ছাপানো এখনও শেষ হয়নি। মাধ্যমিকের কোনো শ্রেণীর বই ছাপা সহসাই শেষ করা সম্ভব নয়। পাঠ্য বই ছাপা ও বিতরণ নিয়ে এমন লেজে গোবরে অবস্থার কারণ হিসেবে রাজনৈতিক পট পরিবর্তনকে দুষছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির কর্মকর্তারা। তবে তাদের এমন কথায় সন্তুষ্ট নন খোদ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। শিক্ষক, অভিভাবক সহ সংশ্লিষ্টরা পাঠ্য বই নিয়ে হযবরল অবস্থার জন্য পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তাদের ব্যর্থতাকে দায়ী করছেন। এনসিটিবিতে দীর্ঘদিন কর্মরতদের ভাষ্য, বর্তমান চেয়ারম্যান, সদস্য থেকে শুরু করে সব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাই অনভিজ্ঞ। হঠাৎ দায়িত্ব নিয়ে তারা এত বড় কাজ সামাল দিতে পারছেন না। প্রেস মালিকদের সিন্ডিকেটে নাকানি চুবানি খাচ্ছেন তারা। ছাপাখানার মালিক, মুদ্রণ শিল্প সমিতি ও এনসিটিবি সূত্র জানায়, রোববার 29 ডিসেম্বর বিকেল পর্যন্ত প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম ও দশম শ্রেণী সব মিলিয়ে 6 কোটির মতো বই ছাপা হয়েছে। 31 ডিসেম্বর পর্যন্ত আরও 1.5 কোটির মতো বই ছাপা হতে পারে। সেই ক্ষেত্রে 7 কোটি বই বছরের প্রথম দিনে পৌঁছানো সম্ভব হবে। পাঠ্য বই ছাপা শেষ না হওয়ায় 1 জানুয়ারি কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে আর কোন কোন শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে না তা নিয়ে উৎকণ্ঠায় শিক্ষক, অভিভাবকরা। পাঠ্যপুস্তক বোর্ড সূত্র জানায়, প্রাথমিকের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর 70 লটের বই ছাপা শেষ। সেগুলো উপজেলা পর্যায়ে পৌঁছে দেওয়া হয়েছে। তবে পুনঃ টেন্ডার হওয়ায় বাকি 27 লটের বই এখনও ছাপা শেষ হয়নি। এই 3 শ্রেণীর বাকি বইগুলো ছাপা শেষ করে পৌঁছে দিতে জানুয়ারি মাসের পুরোটা সময় লেগে যেতে পারে। প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই ছাপার কাজ এখনও শুরু হয়নি। সেক্ষেত্রে এই দুটি শ্রেণীর বই হাতে পেতে শিক্ষার্থীদের জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সব বই পৌঁছাতে এনসিটিবির পুরো জানুয়ারি মাস লেগে যেতে পারে। মাধ্যমিকে ষষ্ঠ থেকে দশম শ্রেণীর 1.5 কোটির কিছু বই বেশি ছাপা হয়েছে, যার মধ্যে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ছাপানো হয়েছে প্রায় 1 কোটি বই। সাধারণ প্রেস মালিকদের ছাপাখানায় ষষ্ঠ থেকে সপ্তমের কিছু বই ছাপার কাজ শেষ। সব মিলিয়ে ষষ্ঠ সপ্তমের 2টি করে বই কিছু উপজেলার স্কুলে যেতে পারে। তাছাড়া দশম শ্রেণীর শিক্ষার্থীরা 2-3টি করে বই কিছু উপজেলার শিক্ষার্থীরা হাতে পেতে পারে। তবে অষ্টম ও নবম শ্রেণীর অধিকাংশ শিক্ষার্থী বছরের শুরুতে কোনো বই নাও পেতে পারে। বই হাতে পেতে তাদের পুরো জানুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। অষ্টম নবম শিক্ষার্থীরা হাতে বই পৌঁছে দিতে তাদের আরও 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে এনসিটিবির। জানতে চাইলে এনসিটিবির সদস্য অধ্যাপক ডক্টর রিয়াদ চৌধুরী বলেন, খোঁজ নিয়ে দেখেন জুলাই থেকে বইয়ের টেন্ডার, ক্রয় অনুমোদন প্রভৃতি কাজ শুরু হয়। আমরা তো দায়িত্ব নিয়েছি সেপ্টেম্বর অক্টোবরে, তারপর প্রথম থেকে আবার শুরু করতে হয়েছে। এই বাস্তবতাগুলোর দিকেও তো তাকাতে হবে। তারপরও আমরা জাতির স্বার্থে দিনরাত কাজ করছি। গতকাল সারা রাত অর্থাৎ শনিবার দিবাগত রাতে আমি অফিসে ছিলাম, কাজের চাপে ঘরে ফেরা হয়নি। বই উৎসব না হলেও সব স্কুলে কিছু না কিছু বই পৌঁছাতে চায় এনসিটিবি। প্রাথমিকের বই সব স্কুলে কিছু না কিছু দেওয়া সম্ভব, মাধ্যমিকের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। এই জন্য প্রতিষ্ঠানটি অভিনব কৌশলের পথে হাঁটছে। কি সেই কৌশল তা জানান এনসিটিবির ছাপা বই বিতরণের দায়িত্বে থাকা বিতরক নিয়ন্ত্রক হাফিজুর রহমান। তিনি বলেন, কোনো উপজেলায় কোনো স্কুলে বই পৌঁছায়নি এমন যাতে কেউ বলতে না পারে, সেজন্য আমরা বিশেষ পদক্ষেপ নিয়েছি।
যেমন কোনো উপজেলায় ষষ্ঠ শ্রেণীর 2-3টি করে বই পাঠানো হবে, অন্য উপজেলায় হয়তো সপ্তমের বই দেব, আবার কোনো উপজেলায় দশম শ্রেণীর 2টি করে বই দেওয়া হবে। এভাবে সব উপজেলায় কিছু বই যাবে। তাহলে সব শ্রেণীর শিক্ষার্থীরা বই পাবে না? এমন প্রশ্নে তিনি বলেন, অনেকে নাও পেতে পারে, তবে সব স্কুলে কিছু বই পৌঁছে দেওয়া হবে, যাতে কোনো বইই যায়নি এমন কথা না ওঠে, সমালোচনা না হয়। বই না পেয়ে ক্লাস শুরু করা নিয়ে বিপাকে পড়তে পারে মাধ্যমিকের শিক্ষার্থীরা। এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের সুবিধার্থে বছরের প্রথম দিন সব শ্রেণীর বইয়ের পিডিএফ কপি ওয়েবসাইটে আপলোড করবে এনসিটিবি। সেখান থেকে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকরা বইয়ের পিডিএফ কপি প্রয়োজনে কিছু অংশ প্রিন্ট করে পড়তে পারবে। অনলাইনে বইয়ের পিডিএফ কপি দেওয়া হলে শিক্ষার্থীদের সুবিধা হবে বলে জানান এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর AKM রিয়াজুল হাসান। তিনি বলেন, এটা সত্য যে মাধ্যমিকের বই দিতে আমাদের দেরি হবে। নতুন শিক্ষাবর্ষ শুরু হওয়ার আগেই এনসিটিবির ওয়েবসাইটে সব বইয়ের পিডিএফ আপলোড করা হবে। কেউ চাইলে সেখান থেকেও সহযোগিতা নিতে পারবে। অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, এখন সবার বাড়িতে কম্পিউটার, মোবাইল, ইন্টারনেট রয়েছে। বই পেতে যাদের কিছুটা দেরি হবে তারা অনলাইন থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে প্রাথমিকভাবে পড়াশোনা চালিয়ে নিতে পারবেন। প্রয়োজনে প্রথম 2-3টা অধ্যায় প্রিন্ট করেও পড়তে পারবে তারা। শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার কোনো সুযোগ নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট IER এর অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের শিক্ষাবর্ষ শুরুর আগেই বই দেওয়া উচিত। সেখানে এবার অনেকটা দেরির কথা গণমাধ্যমের বরাতে আমরা জানতে পেরেছি। এটা দুঃখজনক। যদি বই দিতে খুব বেশি দেরি হয়ে যায় তাহলে অবশ্যই সিলেবাস সংক্ষিপ্ত করে দেওয়া উচিত হবে। পাশাপাশি বই হাতে না পাওয়া পর্যন্ত তাদের খেলাধুলা ও এক্সট্রা কারিকুলারে ব্যস্ত রাখতে হবে। বিনামূল্যে বছরের শুরুতে বই দেওয়া শুরু হয়েছিল আওয়ামী লীগ সরকারের আমলে। বিগত 15 বছর বছরের প্রথম দিন সরকার ঘটা করে বই উৎসব পালন করত। এটি আওয়ামী লীগ সরকার তাদের অর্জনগুলোর মধ্যে অন্যতম হিসেবেও দাবি করত। 1 জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করতেন। বই উৎসব ঘিরে বড় অঙ্কের অর্থ খরচ হতো সরকারের। তবে অন্তর্বর্তীকালীন সরকার ঘটা করে বই উৎসব করবে না। এনসিটিভি থেকে একটি সংবাদ সম্মেলন করে বই বিতরণ সম্পর্কে জানানো হবে। তাছাড়া নিজ নিজ স্কুলে প্রধান শিক্ষক, অধ্যক্ষ, ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। আলাদা করে কোনো অনুষ্ঠান করা হবে না। এবার বই ছাপার কাজে দেরি হলেও কাগজ ও ছাপার মান ঠিক রাখতে কঠোর এনসিটিবি। পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এ প্রসঙ্গে বলেন, সরকার এবার বইয়ের কাগজ ও ছাপার মান নিয়ে কঠোর অবস্থানে। বই ছাপার কাজ কিছুটা দেরিতে হলেও শিক্ষার্থীরা এবার মানসম্মত কাগজে ছাপা বই হাতে পাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ তথ্য। এ বিষয়ে তোমাদের নিজস্ব মতামত জানাতে পারো কমেন্টে। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।